বিশ্বাস কিন্তু ডে বাই ডে সুন্দর হয়ে যাচ্ছে, অপবিশ্বাস কিন্তু ডে বাই ডে নিজে জুয়ান হয়ে যাচ্ছে, বুড়া নয় জুয়ান হয়ে যাচ্ছে। ডে বাই ডে নিজেকে এত বেশি চাকচিক্য করে তুলতেছে, নিজেকে এত বেশি মডার্ন করে তুলতেছে, নিজেকে এত বেশি আপডেট করে তুলতেছে, রীতিমতো অনেকের ঘুম হারাম, অনেকের যেন মাথায় পুরাটা নষ্ট, যা দেখি সব আউলা জাউলা, কি রূপ দেখাইলাম আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড কোন অপবিশ্বাস, যাকে দেখলে প্রাণে লাগে নিঃশ্বাস, সে তো মগো অপবিশ্বাস। যাই হোক, সেদিকে যেতে চাই না। সত্যি কথা বলতে কি, যারা কষ্ট করে না, যারা স্ট্রাগল করে, তারা সত্যি অনেক দূর এগিয়ে যায়। দেখেন এই লোকটার, অপবিশ্বাসের কথা বলছি, তার কিন্তু আখরি করতে অত ওরকম মানে খুব হাই প্রোফাইল হাই কোয়ালিটির সিনেমা কিন্তু নাই। আপনারা দুর্বার বলেন, সিক্রেট বলেন, আর ওয়েব সিরিজ বলেন, যেটাই বলেন, মানে যেটা হয়, মানে যেই আমরা যে অপবিশ্বাসের কাছ থেকে যেই ক্যাটাগরির সিনেমাগুলো আশা করতেছি, যেটা জন্য আমরা বসে আছি, ওই ক্যাটাগরির সিনেমা কিন্তু অপবিশ্বাসের হাতে নাই, টু বি অনেস্ট, আমি সিরিয়াসলি বলতেছি। বাট এই যে ইদানিং দুইটা সিনেমা উনি সাইনিং করেছে, টু মাচ গুড, আমি যা শুনতে পাচ্ছি অত্যন্ত ভালো, এবং কি অত্যন্ত যত্ন সহকারে সিনেমাগুলো বানানো হচ্ছে, দুর্বার এবং কি সিক্রেট। এবং কি অপবিশ্বাস নিজেও খাটার চেষ্টা করতেছেন, নিজেও অর্থাৎ অনেক বেশি হার্ড ওয়ার্ক করার চেষ্টা করতেছেন এই সিনেমার দুটার জন্য, খাটতেছেন উনি। উনি মেবি হচ্ছে সিক্রেট রোজারিতে নিয়ে আসবেন, এটা অতটুকু শোনা যাচ্ছে যে উনি সিক্রেটটা নিয়ে রোজারিতে পা বাড়াতে যাচ্ছেন, কিংবা সিক্রেট নিয়ে হচ্ছে উনি জাতির সামনে আসতে যাচ্ছেন, কিংবা সিনেমা হলে বেসিক্যালি আসতে যাচ্ছেন। তো অপবিশ্বাসের কিন্তু ফ্যান ফলোয়ার বেশ ভালোই আছে আমার কাছে মনে হয়, এবং কি উনি নিজেও বললেন যে ওনার প্রায় 13 কোটি ভক্ত আছে বাংলার মাটিতে। আমি জানি না বাংলাদেশের 1.5 কোটি মানুষ সিনেমা দেখে কিনা, 1.5 কোটি মানুষ সিনেমা দেখলে হিউজ একটা অ্যামাউন্ট। 1.5 কোটি মানুষ যদি সিনেমা হলে গিয়ে দেখে, তাহলে বাংলাদেশের সিনেমা হল থাকে কত, 150 মিনিমাম খোলা থাকে, রানিং থাকে। যদি সিনেমা হলে গিয়ে 1.5 কোটি মানুষ দেখে, আর 1.5 কোটি মানুষ যদি কন্টিনিউসলি দেখে, এটা যদি আবার রিপিট হয়, সেটা হয়ে যায় 3 কোটি। 3 কোটি দর্শক যদি হচ্ছে, 3 কোটি দর্শক যদি আবার 6 কোটি লোকের কাছে পৌঁছায়, সেটা হয়ে যায় 9 কোটি। সো 9 কোটি দর্শক যদি সিনেমা দেখে, সিনেমার বাজার কই দাঁড়ায়? তো যাই, ওখানে অপবিশ্বাসের ভুল ছিল, হয়তো উনি ইন্টেনশনালি এই কাজটা করছেন, এটা নিয়ে মানুষ কথা বলে, কারণ উনি খুব সমালোচনা নিতে পারে অপবিশ্বাস। যাই হোক, বাট সমালোচনা ইভেন সমালোচনা করবেন, আমি নিজেও কিন্তু ওনার সেই সমালোচনা করছি, আমি তীব্র নিন্দা জানিয়েছি। বাট সত্যি কথা বলতে কি, উনি কিন্তু কষ্ট করতেছে, সত্যি কথা ভাই। সিনেমা নাই, সিনেমা করছে না, না করেও যে উনি ওনার জনপ্রিয়তা ধরে রাখছে, এটাও ওনার জন্য একটা মানে গড ব্লেসিং একটা ব্যাপার সেবার কিন্তু ভাই। এটা আপনারা মানেন বা না মানেন, এটা উনি চেষ্টা করছেন, কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে নিজেকে আপডেট করা যায়, কিভাবে ভালো সিনেমা করা যায়। দেখেন, একজন আর্টিস্টের কাজ হচ্ছে চেষ্টা করা, তাই না? বাট তার তো পেট চালাইতে হবে, তাকে তো করে খেতে হবে, তাই না? তো সে জায়গা থেকে উনি বিভিন্ন শোরুম উদ্বোধন করছেন, বিভিন্ন দোকান উদ্বোধন করছেন, উনি বলেন এগুলো, উনি অকপটে স্বীকার করেন যে ভাই আমার আসলে এত কাম নাই, এত সময় নাই আমার হাতে, আমি কিভাবে নতুন ফিটা কাটবো, কিভাবে দোকান উদ্বোধন করবো, কিভাবে সিনেমা করবো, উনি বলে দিচ্ছেন অকপটে। বাট আমার যেটা মনে হয়, এইগুলোর জন্য উনি অনেক খাটতেছেন, অনেক বেশি কষ্ট করতেছেন, অনেক বেশি স্ট্রাগল করতেছেন, অনেক বেশি হচ্ছে উনি ডেডিকেশন দিচ্ছেন এখন রাইট নাও এই সময়টাতে এসে। সো এটা খুব ভালো দিক, সত্যি এটা খুব ভালো দিক, উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরাও শুভকামনা জানাই অপবিশ্বাসকে যে আপনি চেষ্টা করে যান, আপনার চেষ্টার সঙ্গে আমরা আছি। যদি ভালো কাজ হয়, খারাপ কাজ হলে ডেফিনেটলি নাই, খারাপ কাজ হলে সিনেমা দেখে এসে কিন্তু গালি দেন, সত্যি কথা, এটা বাস্তব কথা কই দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।